মোহাব্বত যদি অন্তরে তাকে আমাদের মতো প্রকাশ করে দাও, চিঠি দিয়ে দাও, সংবাদ সম্মেলন করে রাষ্ট্রদূতকে ডেকে এনে কানে ধরে বলে দাও, তোমাদের মানুষগুলো রাসূলকে নিয়ে যে কটূক্তি করেছে আমরা সহ্য করতে পারলাম না, বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছে, আয়েশা সিদ্দিকাকে নিয়ে কটূক্তি করেছে, আমরা সহ্য করতে পারি না, এই প্রতিবাদ জানাচ্ছি। যদি এমন প্রতিবাদ অফিসিয়াল ভাবে রাষ্ট্রপ্রধান করত, আমি মনে করি, আমরা মনে করি এই সরকারের জনমত জনশক্তি আরো বৃদ্ধি পাইত। দায়িত্বশীলদের প্রতি আবেদন থাকবে, আপনারা অফিসিয়াল ভাবে ভারতের রাষ্ট্রদূতকে কান্ঠায় ধরে অফিসে নিয়ে আসবেন বঙ্গভবনে, দেখতে না? আরে ভাই, ভারতের প্রতি তোমাদের এত বিশ্বাস, এত ঈমান কেন? এই ভারত তো তোমাকে ক্ষমতায় রাখতে পারবে না, ওই বিজেপি তোমাকে ক্ষমতায় রাখতে পারবে না। কিন্তু আফসোস, 90% মুসলমানের দেশ, ওই মুসলমানের দেশ থেকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এখনো কোনো প্রতিবাদ করা হয় নাই। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। পাকিস্তান, তুরস্ক, আরব আমিরাত যেভাবে প্রতিবাদ তারা করেছে, যেভাবে অফিসিয়াল ভাবে তারা প্রতিবাদ জানিয়েছে রাষ্ট্রপ্রধানরা, তাদের ক্ষমতায় তো কোনো সমস্যা হয় নাই, বরং তাদের ক্ষমতা আরো শক্তি হয়েছে, মজবুত হয়েছে, ঠিক কিনা? যদি রাষ্ট্রীয়ভাবে অফিসিয়াল ভাবে রাষ্ট্রীয় সিস্টেমে যদি প্রতিবাদ করা হতো, ন্যায্য অধিকার এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা এমন কথা বলেছে, কটূক্তি যারা করেছে, যদি বাংলাদেশ সরকার অফিসিয়াল ভাবে দলীয় ভাবে যদি এটার প্রতিবাদ জানানো হতো অফিসিয়াল ভাবে, ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে বলবে, আমার নবী বিশ্বনবী কটূক্তি করেছে, আমাদের সহ্য হয় নাই, নেও স্মারকলিপি, প্রতিবাদ জানাচ্ছি, ও অতি দ্রুত তার বিচার চাই, এবং যে যারা এমন কথা বলেছে তাদের ফাঁসি চাই, এবং এমনভাবে তাদেরকে বরখাস্ত করতে হবে চিরজীবনের জন্য, যেন তারা আর রাজনীতির ময়দানে যেন তারা আর না আসতে পারে। মোহাব্বত যদি অন্তরে তাকে আমাদের মতো প্রকাশ করে দাও, চিঠি দিয়ে দাও, সংবাদ সম্মেলন করে রাষ্ট্রদূতকে ডেকে এনে কানে ধরে বলে দাও, তোমাদের মানুষগুলো রাসূলকে নিয়ে যে কটূক্তি করেছে আমরা সহ্য করতে পারলাম না, বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছে, আয়েশা সিদ্দিকাকে নিয়ে কটূক্তি করেছে, আমরা সহ্য করতে পারি না, এই প্রতিবাদ জানাচ্ছি। মুসলমান, 90% মুসলমানের নেতা আপনি, 90% মুসলমানের প্রেসিডেন্ট আপনি, 90% মুসলমানের প্রধানমন্ত্রী আপনি, দেখছি না? কিন্তু আপনারা প্রতিবাদ করেন না, আমরা আপনাদেরকে ধিক্কার জানাচ্ছি। কাজটা কিন্তু ভালো হচ্ছে না। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বিজেপি আর ভারত তোমাদেরকে ক্ষমতায় টিকে রাখতে পারবে না, কিন্তু রব্বে কারিম আকাশ থেকে ফয়সালা করে দেয়, এক রাতের ভিতরে সব তছনছ করে দেবে, ঠিক কিনা? বঙ্গভবনে খানে ধরে নিয়ে আসবেন রাষ্ট্রদূতকে, ভারতের হিন্দুস্তানের রাষ্ট্রদূতকে, ঠিক কিনা? ওই রাষ্ট্রদূতকে খানে ধরে এনে সামনে বসাবেন আর বলবেন, তোদের বিজেপি নেতারা যে কথাগুলো বলেছে আমাদের অন্তরে আঘাত লেগেছে, ওকে চিরস্থায়ীভাবে ওদেরকে বহিষ্কার করতে হবে, আর সামর্থ্য থাকে এদেরকে হত্যা করে ফেল।